দেখো কি সুন্দর করে করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কোনো কাজ করব আর সেটাতে ভুল হবে না, তা কি হতে পারে? কিভাবে ভেঙে টুকরো হয়ে গেল জিনিসটা, একেবারে মনটা ভেঙে গেল। তারপর একটু চিন্তা করে ভাবলাম যে এই ক্লে দিয়ে ওটাকে জোড়া দেব। প্রথমে একটু সন্দেহ হচ্ছিল যে হবে কি না, তারপর দেখলাম যে চেষ্টা করে দেখা যাক, জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার থেকে তো ভালো। তারপর এই ক্লেটাকে ভালো করে একটু ক্লে মেখে নিলাম, হার্ডেনার আর রেজিন বেসটা। তারপরে ওটাকে এরকমভাবে রোল করে লম্বা করে ওটাকে শেপ দিয়ে ওইখানে লাগিয়ে দিলাম। তারপরে ঠিক যেভাবে স্ক্রিনে দেখছো ওভাবেই আমি ক্লেটাকে অ্যাটাচ করে দিয়েছি। এখানেও ভুল, এখানেও আমি অ্যাটাচ করছি উল্টো দিকে। ওই দুটো পিস খুলে যাওয়ায় আমি কিছুতেই জিনিসটাকে অ্যাটাচ করতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না যে কোন দিকে কোনটা ছিল। খুব হাস্যকর, কিন্তু হ্যাঁ এটাই সত্যি। সেই মুহূর্তে কিছুতেই আমার মাথায় আসছিল না যে পিসটা কোন দিকে ছিল। তারপরে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে আমি ভাবছি কেন হচ্ছে না, এটা কেন লাগানো যাচ্ছে না, আমি তো এইমাত্র ভেঙে গেল, কি করে সম্ভব? তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে লাস্টে মাথায় এলো যে আমি উল্টো লাগাচ্ছি। আবার সমস্ত জিনিস খুলে আবার আঠা দিয়ে লাগাতে হলো। তো এই হচ্ছে একটা ক্লে আর্টিস্টের স্টোরি। শুধু ক্লে আর্টিস্ট না, যারা যে কোনো রকমের হ্যান্ডক্রাফটের বিজনেস করে বা বানায়, শখেও বানিয়ে থাকে অনেকে, তো সবারই এই একই স্টোরি। কিন্তু অনেক খাটাখাটনির পর কিন্তু তাদের এরকম অবস্থা হয় যে তারা খেই হারিয়ে ফেলে। তাতেও তারা হার মানে না, যদিও চেষ্টা করে যায়। সো তারপরে কি হলো সেটা দেখার জন্য কিন্তু স্টে টিউন ফর দ্য সেকেন্ড পার্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হর হর মহাদেব।